বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 12/11/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। বাইজবেন্ডা শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা যে আশায় আসতেছে আমাদের এই প্রতিষ্ঠানে, তাদের আশাগুলি পূর্ণ করে দেন, আমিন। আমি হচ্ছে আপনাদেরই কান্তা আপা। এইটা হচ্ছে একটা পাত্রপাত্রীর সন্ধানদাতা প্রতিষ্ঠান। এখান থেকে আমরা পাত্রপাত্রীর সন্ধান দিব। আপনারা দেখা সাক্ষাৎ করে নিজ দায়িত্বে কাজ করে নেবেন। আর সবসময় মনে রাখতে হবে এটা একটা মাধ্যম, অতএব মাধ্যমের মাধ্যমেই আপনারা পরিচিত হতে চাচ্ছেন, এখানে মেম্বার হতে হবে। মেম্বার না হলে আমরা সেবা দেওয়া সম্ভব না। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। মেম্বার হয়েছেন, আজকে আপনি মিলে যাবে সেই আশা নিয়েও কেউ হবেন না। আপনি এখানে ভর্তি হয়েছেন, ভর্তির প্রসেসিং লেখাপড়া করাতে করাতে যেমন আমরা পরীক্ষা পাস করি এরকমই। তো অনেক সময় কমন পড়ে গেলে একটা দুইটা দেখালেই হয়ে যায়, আবার অনেক সময় 1 বছরও লাগতে পারে। এটা আমি বলে নিচ্ছি, কারণ আপনাদের একটা পয়সা যাতে আমার বেহালাল ভাবে আমি না খাই এবং প্রতিষ্ঠানটাকে আমি চালাই, সেটা আমি কখনোই চাই না। কারণ মানুষের হক নষ্ট করা আল্লাহ খুবই অপছন্দ করে। এবং আমি আমি প্রত্যেককে একটা কথাই বলতে চাই, আপনি ভালো থাকবেন, অন্য ভালো থাকবে, আপনার জীবন সঙ্গী সঙ্গিনী পাবেন। সবকিছুর মূলেই কিন্তু আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই আপনি সফলতা পাবেন। কখনো মানুষকে ক্ষতি করে না। তাই সবসময় মনে রাখতে হবে আমার কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে সওয়াব হবে, সেগুলি আমরা ফলো করবো। এবং ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকবো। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরাও ছিলাম মাত্র। তো আমি এই নিচের দিকে তাকায় দেখে দেখে বলতে হচ্ছে, তো ইমেল থেকে দেখে দেখে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার ভালোবাসা থাকলে আপনাদের ইনশাল্লাহ আল্লাহর ঘরে যেও আপনাদের মাঝে যাতে আসতে পারে সেই তৌফিক যাতে আল্লাহ মহান দেন। দোয়া করবেন, এই মাসের যে কোনো দিনই হয়তো আল্লাহর হুকুম থাকলে চলে যাব আল্লাহর ঘরে। আপনাদের দোয়ার ভালোবাসা চাই, আলহামদুলিল্লাহ। তো এই মুহূর্তে আমার এক বোন, তারা কানাডায় থাকে, কানাডা থেকে ফোন করছে, ওনার বন্ধুর মেয়ের বিয়ে হয়েছে, তো তারা সেভাবে পাইছে। দেখি কে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হুম, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমি একটু ভিডিও কলে আছি, পরে ফোন দাও, ভিডিও করতেছি। মালয়েশিয়ার পাত্র। যাক, অনেক সময় ওরা বুঝে না আসলে আমরা কি পজিশনে থাকি। আপনাদের যখন ফোন করেন, আমি কি অবস্থায় থাকি, ফোনটার লং টাইম কথা বলতে পারবো কিনা সেটা না চিন্তা করে যা আসে মুখে সব বলতে থাকে সবাই। এটাই একটা সমস্যা। যাক, এই বোনটা তার ফ্রেন্ডের কাছ থেকে আমাদের নাম্বার পাইছে। আল্লাহ যারা আমাদের এই নাম ঠিকানা দিয়ে আল্লাহ দিচ্ছে, আল্লাহ তাদেরকে আপনি হায়াত রিজিক বাড়িয়ে দেন, আল্লাহ হায়াত রিজিক বাড়িয়ে দেন, সুস্থতা দান করুন। মেয়ে হচ্ছে মিস আহমেদ, পুরা নামটা বলতে না করছে, কারণ চিনবে কানাডাতে সবাই। মেয়ের হাইট হচ্ছে 5 ফিট 7, আর জন্ম হচ্ছে 98। মেয়ে হচ্ছে একাডেমিক স্কুলিং, সে স্কুল করছে উত্তরা থেকে। আর সে হচ্ছে ওয়েস্টার্ন এলিমিনি সার্জারি বিএসসি হন স্টুডেন্ট। আর এখানে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া ইউবিসি 4 ইয়ার্স ব্যাচেলার বায়োলজি মাইক্রোবায়োলজি, এই সাবজেক্টগুলি দিছে
এখন বর্তমানে ওরা সব পরিবারই কিন্তু কানাডায় থাকে, বর্তমানে ওরা কানাডাতেই আছে এবং ফাদারও উনি কানাডায় সিটিজেন, উনিও চিফ ইঞ্জিনিয়ার। আমাদের কাছে বেশ কিছু চিফ ইঞ্জিনিয়ারের ছেলে মেয়ে আসছে। মাদার উনি হচ্ছে ওখানে অনেক বড় চাকরি করে, মেয়ে দেখতে খুবই সুন্দর, ছবি ভাইটা আমার কাছে আছে। তো আমার মনে হয় এই মেয়েটার জন্য ওদের যেটা চাওয়া পাওয়া, দেশের যদি ছেলে, কারণ ওরা নিয়ে যেতে পারবে, এই কারণ দেশেরও যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় বা MBA হয়, যাওয়ার ইচ্ছা আছে, তার ফ্যামিলি স্ট্যাটাস সবকিছু ভালো, তারপর নিবে। তো আমার মনে হয় আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করলেই মেয়েটার জন্য। আরেক ভাই তার শালাকে মনে হয় 2004-এ, তখন উনি মেজর জেনারেল ছিলেন, ওনার বাসায় আমাকে ইনভাইট করেছিল। এখন শালার বিয়ে হয়েছে তখন, এখন নিজের ছেলের জন্য কালকে লেখছে, কান্তা তোমার কথাই মনে পড়লো। তো আলহামদুলিল্লাহ, আসলে সত্যি বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র কিন্তু আর্মি অফিসার, প্রত্যেকেরই আর্মি অফিসার সবারই পছন্দ, এবং আর্মিতে যারা তাদের যেমন দেশকে ভালোবাসে, দেশের মানুষকেও ভালোবাসে। তো ওনার বাবা মা দুজনই আর্মির ডাক্তার, অনেক বড়। ওনারা এখন থাকে বসুন্ধরাতে। তো ছেলে 97-এ ডেট অফ বার্থ, BSc কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, 5 ফিট 7 লম্বা, পাতলা স্লিম ক্লিম, ছেলেরও বয়স কম। তো আজকে ওনার বাসায় ইনভাইট করছে, তাই আমি বলছি যে ঠিক আছে। উনি আবার চাচ্ছে, বললো যে এখন না বিদেশে নিতে, আমেরিকাতে নিতে অনেক সমস্যা, উনি আসছে গত সপ্তাহে, তুমি একটু বিদেশে আমেরিকা থাকা নিয়ে দাও, যাতে আমাদের এই প্যারাসানিটা না হয়। তো আল্লাহ যাতে মিলাই দেয়। এই ভাইয়ের একটা মেয়ে সুন্দর। আরেকটা, এটা আবার আমি ওনাকে দেখা যায় যে প্রত্যেকটা সবাই একটার এগেনস্টে ঠিক তদ্রুপ আরেকটা আসে, কিন্তু হয় বয়স, রিকোয়ারমেন্ট, এগুলিতে হয়তো মিলে না। আরেকটা মেয়ে আসছে, ওর এজ হচ্ছে 24, হাইট হচ্ছে 5 ফিট 4, MSc PhD করতেছে আমেরিকাতে, BSc কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, PhD রত। আর ফাদার উনি মধ্যবিত্ত পরিবারে, মেয়েটা PhD করতেছে আমেরিকাতে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, আমেরিকা থাকা হলে ভালো হয়। আরেক ভাই সে অনেক আগে লন্ডনে মেয়ের, লন্ডনের সিটিজেন, লন্ডনে এত বড় ডাক্তার মেয়ে এখন দেশে আছে। তো কালকে আমাদের কাছে অ্যাড হলো ওনারা, আলহামদুলিল্লাহ মেয়েও তো দেখতে অনেক সুন্দর। আমি একটু দেখে বলি, ওরা একটা ডাক্তার ছেলে চায়, তো লন্ডনে হলে ভালো হয়, বা ডাক্তার ইঞ্জিনিয়ার। চৌধুরী, ওর ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 5, MRCM UK থেকে করছে, প্লাব 1 প্লাব 2, ওখানে অনেক বড় চাকরি করে। বাবা হচ্ছে ওনাদের জন্ম টর্ম সব সৌদি আরবে। তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুবই ভালো। তো ওর জন্য একটা লন্ডনের অধিকার থাকা ছেলে হলে ভালো হয়। লন্ডন, ও লন্ডনই সেটেল, লন্ডনের ও সিটিজেন, ব্রিটিশ সিটিজেন। তো আশা করি যদি কেমন লন্ডনে কারো চোখে পড়ে, হয়তো ফোন দিলে ইনশাল্লাহ মিলে। মেয়ে কিন্তু অপূর্ব সুন্দর, এক কথাই, মানে এত সুন্দর মেয়ে, বিয়ে তো তাড়াতাড়ি দেওয়া দরকার। আরেকটা ভাই, উনি আজকে অ্যাড হলো সকালবেলায়, ওনারা গুলশানে থাকে। আমি একটু দেখে বলছি, কারণ এই ওনার একটাই কথা, উনি বলছে যে আপা আমি আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে চাই, ছেলেটা অবশ্যই নামাজি ভদ্র হতে হবে, শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাস্টার্স, এবং তারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট। মেয়ের জন্ম হচ্ছে 98, হাইট হচ্ছে 5 ফিট 2, ফর্সা সুন্দর, গুলশানে বাসা। ইন্ডাস্ট্রিয়াল ফাদার হচ্ছে এডুকেশন চেয়ারম্যান, ইন্ডাস্ট্রি মাদার চেয়ারম্যান, ও অনেক কিছুর মালিক, মাস্টার্স অফ MBA করা আর কি। মেয়ে ধার্মিক, হিজাব পরে, গুলশানে সেটেল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো খুবই ভালো। তো ওর জন্য একটা দেশের শিল্পপতি পরিবারই চাচ্ছে, কারণ ওনারও শিল্পপতি। তো মানে অনেক সময় দেখা যায় যে মেয়েরা এক ধরনের শিল্পপতি, ছেলে আর এক ধরনের শিল্পপতি, মানে স্ট্যাটাসটা মেনটেনের জন্য ওরা সেই টাইপেরই চায়। এই তারপর আমার আরেক ভাই, সে হচ্ছে লন্ডন থেকে PhD করা, বয়স 45-এর মতো। ওনার ওয়াইফটা মারা গেছে, উনি কালকে আসলো, উনি আমাদের সাথে যোগাযোগ করতে বলছে। দেখি, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলো। হুম হুম হুম, আসসালাম।